হলো মঙ্গলবার, এখন ঘড়িতে 11:30 মতো বাজছে। একটু আগে একটা ব্লগ শেষ করলাম এখান থেকেই, আর একটা ব্লগ আবার এখান থেকে শুরু করে দিয়েছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। একটু আগে তো দেখলেই ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, একটা শেষ হয়েছে। তো ভাবলাম যে না, এরপর থেকে আমি কি করি, এই ব্লগটা না হয় শুরু করে দিই। 11:30 কিন্তু বাজেনি, 11:20 মতো বাজে। তো এদিকে দেখো এই ঘর আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। আজকে বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি, যা পর্দার কাভার টাবার আছে সব কিছু কাচতে দিয়েছি। এবার এদিকে মেশিনে কাঁচা হচ্ছে, আর এদিকে এরকম ঘর দূর একদম পরিপাটি করে নিয়েছি। সকাল সকাল এরকম ঘর দূর গাছানো থাকলে শুধু পরিবারের না, পাড়ার লোকেরও প্রশংসা তুমি পাবে, বলবে বাড়ির বউটা কত সুন্দর করে ঘর দূর গুছিয়ে গাছিয়ে রাখে। কি বলতো, প্রশংসা পাওয়ার জন্য কিন্তু কাজগুলো করি না, কাজগুলো কিন্তু আমি নিজের থেকেই করি, কারণ নিজের সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাই সবসময় আমি কিন্তু চেষ্টা করি। তো যাক, ওই ঘরের কাজ শেষ করে নিয়েছি, বড় এক কাজ শেষ। এবারে চলে আসলাম এই ঘরে, এসেই দেখলে জলের বালতিগুলো মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো, এবারে এখন ওই যে আমাদের বসার টুলগুলো কিন্তু এখন মুছে দিচ্ছি। একটা সংসারে অনেক কাজ কিন্তু থাকে, দেখবে সকাল থেকে সেই রাত পর্যন্ত, দুপুরে গিয়ে একটুখানি রেস্ট পাই, কিন্তু কাজের কিন্তু আমাদের শেষ নেই। তো আজকে তো একটা ব্লগ করে নিয়েছি, সারাদিন আমি একটা ব্লগই করি, সকাল থেকে বিকেল পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত আমি করি না, ওই দুপুর থেকে আবার রাত পর্যন্ত কোনো সময় করি, কারণ সকাল থেকে রাত পর্যন্ত করতে গেলে এই ভিডিও এডিটিং করে আপলোড করে তারপর ট্যাগ লাগানো আমার কাছে মানে অনেকটা কষ্ট হয়ে যায়। কোনো সময় করি, যদি আবার আগের ভিডিও একটা করা থাকে তাহলে গিয়ে কিন্তু আমি করি, বা ভিডিওর মিল হচ্ছে না তখন গিয়ে কিন্তু আমি করি, ভিডিও কম যদি রেকর্ড করা হয় তাহলে। তো এদিকে দেখো উপরের তাকটা তো কালকে মুছে নিয়েছি, আর এই 3টা তাক এখন মুছতে বসলাম। আর এদিকে তো রান্না বান্না তো হচ্ছে মাংস। তো তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে স্নানটা করে চলে যাবে দোকানে, কারণ আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার দিনকে তো আমাদের এখানে অফ ডে, তো থাকে না, তারপরেও দোকানে কাজ আছে, ওই একটু গুছানোর ব্যাপার আছে। আমি আজকে আর যাবো না, তোমাদের দাদাভাই যাবে। তো খাওয়া দাওয়াটা করে স্নানটা সেরে না, ও কিন্তু দোকানে চলে যাবে। সকালে আবার বেরিয়েছিল, একটু যেতে হয়েছিল, বাজারটা এনেছিল, আবার এক জায়গায় গিয়েও ছিল। তো যাক, এবারে এই 3টা দেখো আমি মুছে নিচ্ছি। আর বললাম না, কাজের আর শেষ নেই। দেখবে একটা সংসারে অনেক কাজ থাকে, জানো তো, 2জনের সংসার হোক আর 5জনের। আমি মনে করি 5জনের হলে 5জনে মিলিয়ে এটা করে নিই, কিন্তু একলা সংসার হলে কি হয় বলতো, সেই একাকেই সব দিক সামলাতে লাগে, বাইরে ঘরে চতুর্দিকে। তো যাক, চতুর্দিকে করলেও মানে আমি মনে করি এটাতেই ভালো, নিজেরটা নিজের মনের মতো করে করতে পারি। কিন্তু 5জনে যখন থাকবে না একসাথে, তখন কিন্তু নিজের মনের মতো করে কোনো কাজ করে রাখতে পারবো না, কারণ 5জনের 5 মত থাকবে, তো সেইভাবেই কাজগুলো করতে লাগবে। তো যাক, নিজেরটা করে রাখলে তো নিজের মনের মতো করে নিজে কিন্তু করে রাখতে পারি। আর আমার এটা খুব ভালো লাগে, নিজের এরকম একটা ঘর থাকবে, নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, বা নিজের ঘরের জিনিসপত্রগুলোকে আমি এইভাবে সেট করব। আমার এটা আগেও ভালো লাগতো, আর এখনও আমার মানে এইভাবে করতে যেন ভালো লাগে। তো যাক, এদিকে এবারে দেখো 2টা র্যাক তো মুছে নিয়েছি, এবারে 3 নাম্বারই এটা করছি। আর আজকে না একবার ব্লগ শুট কিন্তু করতাম না, যেহেতু আমার একটা করা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, আমি কি করছি দুপুর থেকে এগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু ঘরটা পুরো ডিপ ক্লিন দেখিয়েছি, তাই জন্য একটু এরকমটা হয়েছে। আর এদিকে দেখো চিকেনের লুকটা একবার দেখো। আজকে আমার ঘরে কিন্তু কষা চিকেন রান্না হবে না, একটু ঝুলঝুল করে চিকেনটা রান্না হবে। বেশিরভাগ সময় আমরা কষাই কিন্তু খাই। আমার বাপের বাড়িতে তো চিকেনে ঝুল দিলে না খাবেই না, মানে খাওয়ার নাকি টেস্টে চলে যায়। চিকেন সবসময় কষা রান্না করবে, তো আমারও এই অভ্যাসটা। এখানে এসেও চিকেন কষাই রান্না করা হতো, তো আমারও এরকম কষা করি। মাঝে মধ্যে যদি হঠাৎ তখন গিয়ে যদি ওই ঝুলটা করি, তো অনেকদিন বাদে কিন্তু ঝুলটা করছি। আর এদিকে দেখে নিলাম নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আজকে তো রাঁধুনির মধ্যে ছিল বর, তাই জন্য বরও দেখতে পারে, বর মাংসটা ভালোই রান্না করতে পারবে, তারপরেও আমাকে বলেছিল দেখার জন্য। এদিকে সুচগুটি ঠিক করে নিয়েছি, আর মুখে যে একটা কোটা উঠেছে ওটার জন্য ওষুধও লাগিয়ে নিয়েছি, কারণ খেতে বসলে তো কষ্ট। জানি না আজকে মাংসটা খেতে পারবো কিনা, কারণ আমার তো বর আবার এদিক দিয়ে ঝাল, তারপর এদিকে মশলাটা একটু কম দিয়ে করেছে, আবার যদি বউ না খেতে পারে সেই জন্য। তো যাক, আমি আবার বলেছি টেস্ট হবে না, এরকমটা বলছিলাম। তো আবার বলছে না টেস্ট হবে, বড় যদি না খেতে পারো, এরকমটা বলছিল। তবে টেস্ট হয়েছিল কিন্তু সেই লেভেলে। তো যাক, কিন্তু ওই আমার ঘরে তো ঝুল দিয়ে বেশি খাওয়া হয় না, তাই মানে ঝুল চিকেনটা হলে আমার ঘরে যেন বেশি ভালো লাগে না, ওই কষাটাই যেন ভালো লাগে, তাই ঝুলটা করাতে যেন অতটা হয়নি। এমনিতে টেস্ট হয়েছে, কিন্তু ঝুলটা তো খাওয়া হয় না, যে তাই অভ্যাস একটা হয়ে গেছে কষা খেতে। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা মুছে নিয়েছি, নিয়ে এবারে এই র্যাকটাও মুছে দিয়েছি। আর ফ্রিজটা তো পরিষ্কার করবো আরো কদিন বাদে, পুজোটা রয়ে গিয়ে আসুক, তারপর গিয়ে ফ্রিজটা পুরো একদম ডিপ ক্লিন করে দেবো। তখন তো আর মাছটা ভরে রাখবো না, কারণ পুজোর সময় 3-4 দিন নিরামিষ খাই, তো তাই জন্য একদম ফ্রিজটা পুরো কিন্তু নিরামিষই রাখবো। এদিকে দেখো এবারে এই একটার মধ্যে যা সরঞ্জাম থাকে, একটা হ্যান্ড ওয়াশ,
তারপরে একটার মধ্যে ব্রাশ টাশ আরো কি কি ওইগুলো সবকিছু কিন্তু এখানে রাখলাম গুছিয়ে গুছিয়ে। আর জানো তো এখানে যে আমার জলের মধ্যে 2টা লাকি বেম্বুর গাছ দিয়ে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের একটা, এর মধ্যে একটা দিয়ে তো পুরো সুন্দর করে গেরা বেরোচ্ছে, আর একটা দিয়ে এখনো বাইরেনি, ওই যে মূলগুলো যে এগুলো বেরোচ্ছে। তো এগুলো ভালো করে বেরিয়ে গেলে না তারপর টবের মধ্যে নিয়ে গাছগুলো লাগিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কিন্তু হবে। আর না হলে এমনিতে লাগিয়ে দিলে মাটির মধ্যে, এমনিতে মাটি হলে ভালো হয়, কিন্তু এমনিতে টবের মধ্যে হলে যেন তাড়াতাড়ি হতে যায় না। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা তো মুছে নিয়েছি, এবারে ফ্রিজের নিচেরটাও মুছে দিচ্ছি। এই যে দেখো ফ্রিজটা সবসময় এরকম মুছামাছি করে রাখি দেখে না একদম দেখো কোনো একটা দাগ ছোবো কিন্তু আমার ফ্রিজের মধ্যে পাবে না। দেখো অনেক বছর ধরে ইউজ করছি তো, তবে আগে এটার মধ্যে আমার এই মাছ মাংস রাখা হতো না, শুধু সবজিপাতি ফল টল এগুলো রাখা হতো স্প্রাইট টাইট, কারণ আগে এটা বেডরুমে ছিল আমার বিয়ের পর। তারপর তো মানে রান্না করে ইয়ে করে করা, তারপর ওই ঘরেই আনা হয়ে গেছে। আর এখানে রাখলে সুবিধা কি হয় বলো তো, প্রত্যেকদিন তো তোমাদের দাদা বাজার করা সম্ভব না, তো তোমাদের দাদা কি করে মাছ মাংস এগুলো আনলে বেশি করে নিয়ে আসে। তবে মাংসটা এখন আর বেশি করে আনি না, মাংসটা যেন এখন আর ভালো লাগে না, সে আগের মতো যে একটা মাংস খাওয়া ওইটা যেন পারি না খেতে এখন, আর ভালোও লাগে না রেখে খেতে। এটা শীতের দিন হলে মানে আসলে আবার যদি হয়, আজকেও মাংস নিয়ে আসলো একবার একসাথে পুরোটাই রান্না করার জন্য মানে নিয়ে নিয়েছে, কারণ আমি বলেছি রাখতে লাগবে না, আর মাছটা আনলে রাখি। তো এদিকে মাংস আমাদের রান্না হয়ে গেছে, এবারে গ্যাসের জায়গাটা একটু মুছে ক্লিন করে নিয়েছি। এবার এখন খাওয়া দাওয়াটাও করে নেব, কারণ বড়মাসের দিকে আবার খেয়ে দোকানে যাবে। তাই এদিকে দেখো এই জায়গাটাকে মুছে কোনো দেরি করলাম না, ভিডিও শুটও করলাম না, মোবাইলটাকে চার্জে লাগিয়ে শুধু বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে উঠে আবার মোবাইলটা এনে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমরা যারা ভিডিও শুট করি তারা মনে এইভাবেই করি, একটুখানি মোবাইলটা চার্জে দিয়ে রাখি, একটুখানি মোবাইলটা চার্জ থাকলে তো একটু ভিডিও শুটটা করতে পারবো, এটাই করে থাকি। তো কালকের আবার কিছুটা ওই কুকারের মধ্যে ভাত ছিল, তো এটাও নিয়ে নিলাম। আর আজকে তো দেখলে হাঁড়ির মধ্যে ভাত করেছি। আর এবারে বাসন কুসন যা পড়লো এগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে উঠে বসলো, একটু বাদে স্নানটা করে নেবে। আমি বলেছি খাওয়া দাওয়ার মানে একদম সাথে সাথে যেন স্নানটা না করে, বিয়ের আগে থেকেও শুনতাম মানে স্নান করে উঠে নাকি মানে ইয়ে করতে নেই, আর স্নান করে উঠে বলছি খাওয়া দাওয়া করে উঠে নাকি স্নান করতে নেই, একটুখানি রেস্ট করে তারপর নাকি স্নান করা ভালো। তো এদিকে দেখো এবারে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমার দাদাভাইয়ের দোকানের বোতলও পড়েছে 2-3টা, তো এগুলোও ভাবছি ধুয়ে দেবো, 2-3টা না 4টা পড়েছে, তো এগুলো বোতলগুলো ধুয়ে দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার অতগুলো বোতল তো লাগবে না, শুধু একটা বোতল দিয়ে দিলে হয়ে যাবে। আর দোকানে মনে হয় এমনিতে আছে, যদি বলে তাহলে একটা বোতল দিয়ে দেবো, আর বাদ বাকি বোতলগুলো একদম শুকিয়ে গেলে তারপর গিয়ে জলটাকে ভরবো। তো যাক এদিকে এখন বোতলের মুখগুলো আগে ভালো করে ইয়ে করে নিচ্ছে, আরও তো ধুতেই লাগবে। বোতল আমার প্রায়ই ধোয়া হয়, যখন 1-2টা করে নিয়ে আসে তখনই দেখবে বোতলগুলোকে ধুয়ে তারপর জলটা কিন্তু দিই। তো আজকে যেহেতু মঙ্গলবার একসাথে পড়েছে, 4টা নিয়ে আসলো একসাথে, তো ভাবলাম কি যে না একবারে ধুয়ে দিই। এদিকে বেসিনটা একটু পরিষ্কার করতে লাগবে, বেসিনটা কালকেই করতাম, পরশুদিনকে করতাম, তো পরশুদিনকে বলছিলাম যে না কালকে করবো, কালকে বলছি না আজকে করবো, এই চলছে। তো আজকে ফাইনালি কিন্তু এখন বেসিনটা পরিষ্কার করবোই। একটা জিনিস আমি দেখলাম, কাজ ফেলে রাখলেই না কাজের পাহাড় জমে যায়, আর কাজ করে নেওয়ার সাথে সাথে দেখবে সেই কাজ কিন্তু জমে না, আর কাজ কিন্তু শেষও হয়ে যায়। তো অন্য সময় জমিয়ে রাখলে না কাজগুলো জমে থাকে। তো সবসময় তো আর শরীর আমাদের কথা শুনে না বলো, কোনো সময়ে দেখবে ওই কাজ পড়েই থাকে। এগুলো হলো অলসতার জন্য এরকমটা হয়। তো যাক এদিকে সবগুলো ইয়ে করে নিচ্ছি, বোতলে ধুয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি এখন বেসিনটাও কিন্তু ধুয়ে দেবো। আর আমার বেসিনটা দেখো কতটা মানে ভিতরটা কতটা গভীর, বাসন কুসন অনেকগুলো রাখা যায়। আমি তো অনেক সময় না কত বাসন কুসন ফেলে রেখে দিই যে না একসাথে আমি এগুলোকে ধুয়ে নেবো, কত অনেক সময় কিন্তু এরকম ভাবে ফেলে রাখি। তো যাক এদিকে দেখো এটাকে আমার মাজা কষা হয়ে গেছে, স্টিল উল দিয়ে পরিষ্কার করলাম, তো তাই জন্য অতটা আমার অসুবিধা হয়নি, একদম এক চুটকিতে পরিষ্কার হয়ে গেছে। কসব্রাইট দিয়ে মুছে মানে করলেই হয়, কারণ অতটাও মানে হয় না, শুধু ওই যে তেল তারপর বাসন ধোয়া সাপটা পরে তো একটু পিছলে হয়ে থাকে। আর টাইলসও স্টিল উল দিলে যেন বেশি দেরিও হয় না। তো এদিকে চলো এবারে কাপড়গুলো মেলে দিয়ে কাপড়গুলো ড্রাই করা হয়ে গেছে, আর কাঁথাটাও দিয়ে দিয়েছি। এই হালকা পাতলাগুলো কিন্তু আমার হালকা হাওয়াতে শুকিয়ে যাবে, তবে কাঁথাটা শুকাতে গেলে একটুখানি রোদ দিতে লাগবে। তো যাক এদিকে এখন রোদে দিয়ে দিই। আর আগে তো শুনেছিলাম নাকি পুজোতে বৃষ্টি আসবে না, কারণ মা দুর্গা নাকি হাতি করে, তো সেই এখন শুনছি আবার পুজোতে নাকি বৃষ্টি হবে। পুজোতে বৃষ্টি হলে তো একদম ব্যবসা বাণিজ্য বলো বা লোকের যে আনন্দ ফুর্তি বলো সবকিছু কিন্তু পুরো একদম শেষ হবে। আর ব্যবসা বাণিজ্য লস হলে তো একদম বলি আর লাভ নেই, মানে কি যে হবে বৃষ্টিটা হলে, কারণ লোকজন না বেরোতে পারলে কিভাবে কেনাকাটা করবে বলো। তো শুনছি তো নাকি বৃষ্টি থাকবে পুজোতে, না থাকলে তো ভালোই শুনছি, কারণ তো অনেক কিছু তো শোনা যায়, সবকিছু হলো ভগবানেরই, ভগবান চাইলে সবকিছু হয়, না চাইলে কোনো কিছু হয় না। তো যাক এদিকে এবারে কাপড়গুলোকে ঠিকঠাক করে নিচ্ছি।
আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে স্নানে, আর আমার তো আরো কত কাজ পড়ে আছে। ওই যে বললাম টাংটার মধ্যে আমার ওই ইয়ের কাপড় চাপড়গুলো ভরবো, তো এগুলো ভরবো, তারপর কাপড়গুলো রোদে দেবো, তারপর রান্নাঘরটা মুছবো, অনেক কাজ আছে। তো সেই কাজ শেষ করে স্নান করতে করতে আমার মনে হয় 1:30-2টা তো আজকে আমার বাঁচবেই। আজকে একদিনে না অনেক কাজ করে নিচ্ছি। এই কাজগুলো আমি কালকে করলেও পারতাম, তবে ভাবলাম তো কালকে তো আবার বুধবার, কালকে আবার আমাকে দোকানে যেতে লাগবে, তো এই কাপড় না শুকালে আমাকে ঘরে এনে টাল করে রাখতে লাগবে, পরের দিনকে আবার শুকাতে লাগবে। তো তাই জন্য কিন্তু আজকে কাপড়গুলো আমি ধুইয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে আছি। বাড়িতে না থাকলে তো কাপড় চোপড় ধুতে গেলে অসুবিধা হয়ে যায় বলো, তাই। তো এদিকে দেখো এবারে সবগুলো পর্দা টর্দা কিন্তু মেলে দিচ্ছে, আর এখানে 3টা তার থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে। কাপড় চোপড় মেলতে গেলে না আমার সুবিধা হয়, কারণ ওই যে 3টা ইয়ে দেওয়া আছে, মানে 3টা তার দেওয়া আছে, তাই জন্য বেড কাভার টেড কাভার সব কিছু মেলতে গেলে না সুবিধা। আর 1-2টা তারের মধ্যে দেখবে সবকিছু কিন্তু হয় না। তো যাক, পর্দাগুলো মেলে দিচ্ছি। আর এদিকে দেখো পর্দা, বেড কাভার, তারপর আমার ড্রেস ফেস দোকানে পরে গিয়েছিলাম, এগুলো একটু ধুয়ে দিয়েছি। আর আমার না ওই গরমকাল তো ওই দোকানের মধ্যে যদি পড়ে যায়, এটা আবার না ধুলে যেন ভালো লাগে না, কিরকম একটা জানি লাগে। 2 দিন পরে যেতে পারবো কিন্তু তার বেশি পড়তে পারবো না, তো তাই জন্য আমার ধুতেই লাগে। আর এখন তো আমার কয়েকটা ড্রেস নামিয়ে রাখলেই পারি, কারণ এটা কতগুলো ড্রেস দেখবে আমার মানে লাগবে, কারণ প্রত্যেকদিন দোকানে যাব, প্রত্যেকদিন তো আর এক ড্রেস পরে যাব না বলো। আর এদিকে দেখো এখন রোদটা কিন্তু কড়া রোদ নেই, এদিকে আবার হাওয়াও কিন্তু দিচ্ছে প্রচন্ড পরিমাণে। তো কড়া রোদটা যদি 8 ঘন্টা মতো দেই, আমার এগুলো কিন্তু শুকিয়ে যাবে। তারপর মেলে যেন আর শেষ করতে পারছে না। এরপর এই যে এটা এই কি যেন বলে, বেড কাভারটাকে ওই বড় একটা তার আছে উঁচুতে, ওই তারটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আরও কিন্তু কাপড় ড্রাই করা হচ্ছে, এই কাপড়গুলোকে দিয়ে তারপর গিয়ে আমার কাপড় কিন্তু মেলা শেষ হয়ে যাবে। তো দেখো এটাকে এই সাইড দিয়ে এনে দিলাম, তারপর ওই সাইড দিয়ে আমি বাদ বাকি কাপড়গুলো দিতে পারবো, তো তাই জন্য কিন্তু এই সাইড দিয়ে এনে দিলাম। তারপর আরো কয়েকটা কাপড় চোপড় ছিল, ওগুলোকে মেলে দিয়ে এখন এই ঘরে চলে আসলাম। এসে মেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে ওই ওয়াশিং মেশিনের কাভারটা তো সেদিন হাত দিয়ে কেচে দিয়েছিলাম, তো ভাবছি ওয়াশিং মেশিনটাকে কাভারটা পরিয়ে নেব, কারণ কাপড় চোপড় তো আরও তো ধোয়া হবেই। তারপরেও মানে আজকে তো বেশ কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন আর তেমন আমার ঘরে কাপড় চোপড় নেই। আর মেশিনটা যে মানে কাভারটা যেহেতু ধোয়াই আছে, তাহলে কাভারটাও পেতে নেই, তবে কাভারটা পাতার আগে একটু জায়গাটা মুছে একটু ক্লিন করে দিচ্ছি। এমনিতে তো এখন কাভার থাকলে আমারও তো আর মুছতে লাগে না, আর এমনিতে খোলা অবস্থা থাকলে মুছতে লাগে। ওই ফ্রিজটা যেরকম দেখো আমার প্রায়ই মুছতে হয়, না মুছলে তো আর পরিষ্কার থাকবে না বলো, খোলা যদি থাকে। তো তাই জন্য কাভারটা এখন পরিয়ে নিচ্ছে। আর কাভারটা পরাতে এসে যেন বাপরে বাপ আমি হিমশিম খেয়ে গেলাম। ওই পিছনে একটা জল আসে যেটার মধ্যে মেশিনে, ওই পাইপ খুলে আবার এটার কাভারটার মধ্যে দিয়ে পরাতে লাগে, কি যে অসুবিধা। তো যাক, আমাদের কাপড় চোপড়, ঘরের কাপড় চোপড় সবকিছু তো ধুচ্ছি পুজো আসছে বলে। ওয়াশিং মেশিনের কাপড়টাকে বাদ যায় বলো, তাই জন্য ওয়াশিং মেশিনের কাপড়টাও কিন্তু ধুয়ে দিয়েছি। আর এই কাভারটা কিন্তু সেলাই করে নিয়ে কিন্তু আমি ইয়ে করেছিলাম, অনলাইন থেকে নিয়েছে কাভারটা, মনে হয় প্রায় 550 না 600 টাকা মতো মনে হয় নিয়েছে কাভারটা, কিন্তু খুব ভালো, অনেকটা বড় ছিল। তো আমি ওয়াশিং মেশিনের সাইডগুলো মানে কাভারগুলোর সাইডগুলো একটু সেলাই করে তারপর কিন্তু এটাকে মানে ইয়ে করেছি। তো ফার্স্টে আনার পরে কিন্তু সেলাই করে নিয়েছি সাইডগুলো, যাতে সুবিধা হয়, না হলে না এক সাইড দিয়ে যেন বেঁকে থাকে ঝুলে থাকে, আর এরকম বেঁকে ঝুলে থাকলে দেখবে ভালোও লাগে না। তো তাই জন্য একটু সাইডগুলো কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে। তো দেখো পারফেক্টলি লাগানো হয়ে গেছে। এবারে যাবো ওই ঘরে, টাংটার মধ্যে সবকিছু ভরতে লাগবে। তো এদিকে এই যে তারটা খুলে দিয়েছি, এখানে রাখলাম, কারণ প্লাগটা তো লাগিয়ে রেখে কোনো লাভ নেই, তাই। তো এদিকে বাইরে একটা আবার ইয়েটা আছে, ও যে আমাদের মানে ভাত তরকারি যে ফেলি, ওই বালতিটা বাইরে নিয়ে রাখলাম, এটা পরে স্নানের সময় ফেলে দেব। আর এদিকে এবার এখন আমি ঘরটা মুছে নেব, তো তার জন্য বালতিটার মধ্যে জল নিয়ে নিলাম। আগে জলটা এনে রেখে দিয়েছিলাম, ওই বেডরুমটা মুছে তারপর আমি কিন্তু এই বালতিটা দিয়ে জল এনে রেখেছিলাম। তারপর আর কি এখন ফেনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব। আজকে একদম ঘরে একদম চকচকে করে নিচ্ছি। আর জানলাটা যেদিন পরিষ্কার করবো গো, জল পরে তো একদম নিস্টিস ভরে। এখন পাপুসগুলো ধোয়ার বাকি আছে, তবে দিন দেখে পাপুসগুলো ধুবো। একবার পাপুস ধুয়ে আমি মনে হয় কানে ধরেছি যে এরকম বৃষ্টির দিনে আর পাপুস ধুবো না। 15 দিন লেগেছিল আমার এই পাপুস শুকাতে গিয়ে, তারপর তো একদম গন্ধ বেরিয়ে গেছে, আবারও ধুয়ে আমাকে এই পাপুস শুকাতে হয়েছে, এরকম অবস্থা। তো তাই জন্য দিন দেখে তারপরে কিন্তু পাপুসগুলো ধুবো, এখন আর পাপুসগুলো আর ধুবো না। তো এদিকে দেখো ঘরের এই সাইড মুছে নিয়েছি, এবার এই সাইডটাও মুছে নিচ্ছি। আর এইদিকে এই জায়গাটা মোছা হয়ে গেলে বেশ, তারপর ওই বাইরেটাও আবার ঝাড় দিতে লাগবে। বলি না কাজ, বলি এটা করবো ওইটা, কাজের যেন আর শেষ নেই গো, কতই কাজ মানে কমিয়ে রাখি না কেন, প্রত্যেক দিনের নিত্য কাজ আমাদের কিন্তু দেখবে শেষ যেন আর হয় না, এটা ওটা থাকেই। আর এখন যার যার কাছে এটা, এখন যদি আমি মনে করি যে না এগুলো করবো না, থাক এমনিতে থাকুক, তাহলে একটা ব্যাপার, কিন্তু করতে গেলে কাজের দেখবে আর শেষ যেন নেই। তো দেখো পুরো ঘর আমি একদম মুছে ক্লিন করে নিয়েছি। দাঁড়াও এবারে রান্নাঘরটা তোমাদেরকে এক ঝলকে দেখাই। এই যে দেখো রান্নাঘরটা আমার কি ভালো লাগছে দেখতে। তো মাংসটা আজকে এখানেই রেখে দিয়েছি, আর বাটির মধ্যে ঢাললাম না, কারণ আবার সন্ধ্যাবেলা একটু গরম করে
তারপর নিয়ে না হয় একটা বাটির মধ্যে নিয়ে নেব, কারণ দুপুরের আবার খাবার তো খেতে লাগবে তাই। তো এদিকে দেখো পুরো একদম রান্নাঘর চকচকে আছে, একদম পাখাটা চালিয়ে রাখলাম। ঘরটা এখন শুকিয়ে যাক, এখন আর পাখাটা ইয়ে করবো না। ওই সাইডে জানলাটা লাগিয়ে রাখলাম, যেহেতু মাংসটা রাখা আছে, কোনো কিছু আবার উড়ে এসে বসলে টসলে, আর এই সাইড দিয়ে খুলে রাখলাম জানলাটা। তারপর চলে আসলাম বাইরে। আর হ্যাঁ, এই ফাঁকে কিন্তু আমি টাঙের ইয়েও করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলেছিলাম না স্নানে যাবে, স্নানে যায়নি তোমাদের দাদাভাই, ওই এখন গেল স্নানে। তোমাদের দাদাভাই আবার একটু বাইরে কাজ করেছিল একটা, তো তার জন্য আর তোমাদের দাদাভাই যেতে পারেনি স্নানে, ওই এখন গিয়ে গেল। আর আমি এদিকে দেখো ওই যে এই জায়গার পাতা টাতাগুলো এবারে ফেলে ইয়ে করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। গাছের গোড়ায় এই পাতা শুকনো শুকনো হয়ে ঝরে ঝরে পড়ছে, আর পাতা পড়ে দেখো কি অবস্থা। যদিও এটা প্রত্যেক দিন আমার ঝাড়ু দেওয়া হয় না, তাই জন্য আর এরকমটা হয়েছে। আর এই ঝাড়ুটা না সবসময় বাথরুমে রাখি, বাথরুম পরিষ্কার করার জন্য। আর জলে ভিজে ভিজে আগেও পড়েছিল, কতদিন যাবত নিচে রাখা ছিল, আর পচে পচে দেখো এখন ঝাড়ু দিতে গেলেই ঝাড়ু খুলে গুলে পড়ে যায়। তো এই ঝাড়ু একটা আমার আনতেই লাগবে, এখন তো এটা দিতে পারছি, কোনো অসুবিধা নেই। আর দেখো এই সাইড দিয়ে গাঁদা ফুল গাছ লম্বা লাইন করে লাগিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে একদিন ব্লগে মনে হয় আমি দেখিয়েও ছিলাম। যাক, এবারে দেখো এই ফুল গাছের গোড়া থেকে পাতা টাতাগুলো বের করে নিচ্ছি। পাতাগুলোকে বের করে তারপরে জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। দেখো পাতা, তারপরে মানে নানা রকম আগাছা, তবে কয়েকটা দুব্বু গাছ এনে লাগাতে লাগবে। এতদিন কিন্তু দুব্বু গাছ ছিল, তারপর গাছের ওষুধ দিয়ে ইয়ে করে নিয়েছিলাম, দুব্বু গাছ পুরো ভরে গিয়েছিল, আর এখন একটা দুব্বাও নেই। ওই কাকামুনি এখান থেকে ছাদ থেকে গিয়ে আনতে লাগে, ওই লক্ষ্মী বৃহস্পতিবার দিনকে পুজো টুজো দিতে গেলে। তো এই জায়গাটাকে ভাবছি এমনিতে দুব্বু উঠে যাবে, দেখবে কয়েকটা ভাবছি দুব্বু গাছ এনে লাগিয়ে দেবো, কারণ দুব্বাটা তো আমার লাগে প্রত্যেক বৃহস্পতিবারে, অতিরিক্ত হয়ে গিয়েছিল বলে ওষুধটা দিয়েছিলাম, তাই এরকমটা হয়েছে। দেখলে আমার বর মশাই স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো যা যা পড়েছে, এবার এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলছি। আর বর তো এদিকে দোকানে চলে যাবে, আর এদিকে জল টলুর মানে দোকানে ভর্তি করে দিয়ে আসলাম, বলেছি জল যেন নিয়ে যায়। আর এদিকে দেখো এবার এই জায়গাটাও আমি ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টা দিয়ে তারপর আর কি এদিকে স্নানটা করে, আমি স্নান আর ভালো করে করতে পারলাম না, তাড়াহুড়ো করে কোনো রকমের জলটা দিয়ে স্নানটা করে আসলাম। এদিকে আকাশের অবস্থা দেখো, আমার তো টেনশন কি, এখন যদি বৃষ্টি আসে কাপড়গুলো ভিজে যায়, তোমাদের দাদাভাইও ঘরে নেই, ও চলে গেল, তো সেই এখন আমার কাপড়টা আনবে কে? তো তাই জন্য না তাড়াহুড়ো করে কোনো রকমের জল দিয়ে মানে ঠিকঠাকভাবে আরাম করে যে একটু স্নান করবো শাওয়ারটা চলে, এটা আর হয়নি। কোনো রকমের স্নানটা করে এসে কাপড়গুলো আগে নিলাম, আকাশের অবস্থা এত খারাপ হয়ে আছে, তারপর বাতাসও দিয়েছিল, তো ভিজা কাপড়গুলো এক সাইড দিয়ে রাখলাম, আর যেগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু এক সাইড দিয়ে রাখলাম, এগুলো মেলে দেবো এখন খাট স্ট্যান্ডে। তার আগে দেখো ভাবলাম ওই গাছটি আজকে লাগিয়ে দেবো। তো দুইটা টব তো আমার ঘরে আছে, লাকি বেম্বু গাছগুলো যে নষ্ট হয়ে গেল, তো তার জন্য তো দুইটা গাছ এনে ঘরে রাখলাম। তো একটা টবের মধ্যে ভাবছি গাছ লাগিয়ে দেবো। তো নিচটাকে এরকম একটু লোহা গরম করে ছিদ্র করে দিচ্ছি, না হলে জলটা তো ঝরে না, গাছগুলো নষ্ট হয়ে যায়। আগে উপর দিয়ে ঢুলা করে মানে ছিদ্র করে নিতাম, আর কি যে বোকা ছিলাম। আর এখন নিচটা দিয়ে করি, তাহলে বেশ সুবিধা হয়, দেখতেও ভালো লাগে না, মানে দেখতেও মানে ইয়ে লাগে না, বিশ্রী লাগে না, না হলে উপর দিয়ে ছিদ্রগুলো তো দেখতে বিশ্রী লাগে। তো তাই জন্য এই সাইড দিয়ে দেখো ভালো করে ছিদ্রটা করে দিচ্ছি। আর এই গাছটা লাগিয়ে দেবো, কারণ ওই যে একটা স্নেক প্ল্যান্ট, এটা তো একটু ছোট, এটা যদি এত বড় টবের মধ্যে লাগাই দেখতে ভালো লাগবে না। তো তোমার দাদাভাই বলছে একটা টবে এনে দেবে, আর একটা টব তো আছে, কারণ লাকি বেম্বুর গাছগুলো দিয়ে তো আবার গেরা বেরোচ্ছে, এগুলোও লাগাতে লাগবে তাই। তো এদিকে দেখো এবারে বৃষ্টিটা আসার আগে আগে মাটিটা কিন্তু আমি তুলে নিচ্ছি, শুধু টো পড়িনি, আগে এই কাজটা করছি, কারণ এখন যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে মাটিটা নিতে পারবো না, আর আমাদের বাড়িতে মাটির তো অভাব। তো এই জায়গাটার মধ্যে যেহেতু মাটি ফেলা হয়েছিল, তো এখান থেকে গর্ত করে না মাটিগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। এটা লাকি বেম্বু গাছ হলুদ কালারের, এটাও বেশ ভালো লাগে আমার। তো যাক, গাছ আমার লাগানো হয়ে গেছে। আর দুইটা গাছ যে আনলাম কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আমি তো প্রচন্ড গাছ প্রেমী মানুষ, আমার গাছ লাগাতে বেশ ভালো লাগে। কারোর বাড়িতে গেলাম কোনো কিছু দেখ বা না দেখ, ফুল গাছ যদি দেখি তাহলে আমাদের নিয়ে আসতে থাকবে, আমার শাশুড়িও এরকমটা করে। এদিকে পর্দাগুলো শুকিয়ে গেছে, এবারে পর্দাগুলোকে দেখো লাগিয়ে দিচ্ছি কিন্তু, কারণ ঘরে পর্দা না থাকলে তো একদম ভালো লাগে না। বিশেষ করে আমার বর যদি দেখে সামনের দরজার মধ্যে পর্দা নেই, ও ঘরে আসলো, ওর তো একদমই পছন্দ করে না এটা। আর এই পর্দাটা কিন্তু আগে এখানে লাগানো ছিল না, এখন যে পর্দাটা লাগাচ্ছি এটা কিন্তু সামনের পর্দা লাগানো ছিল। তবে কি বলতো, এই পর্দাটা লাগানো থাকলে না এটা একটু ঘরে কি একটা কেউ আসলো পর্দাটা এক সাইড হয়ে যায়। তো তোমাদের দাদাভাই যেটা পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না, বিশেষ করে আমার বড়ই বেশি পছন্দ করে না। ও একটু বিছানায় শুলো, পর্দাটা যদি একটু ফাঁক হয়ে থাকে, বা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দরজাটা খুললাম, পর্দাটা একটা সাইড দিয়ে ফাঁক হয়ে থাকে, সবসময় তার মনে থাকে না টান দিয়ে ইয়ে করা, না হলে এই পর্দাটাই কিন্তু ছিল এখানে। আর ওই পর্দাটা যে এখন লাগালাম, এই এক কালারের পর্দাটা, এটা লাগালে এটা না কেউ আসলো এই সাইড হবে না, দরজাগুলো এই সাইড হবে না, একদম টাইট ফিট থাকে তাই। তো এদিকে দেখো এই পর্দাটাও লাগিয়ে নিচ্ছি এখন। এই পর্দাটা লাগিয়ে তারপর বিছানার এখানে পর্দাটা লাগাবো, আর কাপড়গুলোও মেলে দেবো, তারপর গিয়ে আমি সিঁদুর টিঁদুরও পরবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, অনেকটা পরিশ্রান্ত লাগছে, এবার একটু রেস্ট করবো। বাই বাই।